আমরা কি করতে পারবো অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, আমরা কি কি আমাদের করণীয় সেগুলো কি আমরা জানি না? আমাদের ম্যানেজারও কি জানে না? আমাদের টিম ম্যানেজমেন্টও কি জানে না? কারণ প্রত্যেকটা ট্যুরেই আমরা দেখছি একই রকম ঘটনা প্রায় নিয়মিতই ঘটছে। সুতরাং এগুলো যদি বন্ধ করতে হয়, আমি এর আগেও আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম, আমাদের সময় আমরা একটা গেম এডুকেশন ডিপার্টমেন্ট খুলেছিলাম। এটা কিন্তু গেম এডুকেশন ডিপার্টমেন্টের কাজ যে তাদেরকে কিভাবে এই ডিসিপ্লিনগুলো শিখাবে, কিভাবে তারা কাজ করবে, কিভাবে তাদের অন অ্যান্ড অফ দ্য ফিল্ড আচরণগুলো কিরকম হবে, ম্যানেজারের রোলটা কি হবে, কোচ এবং অন্যান্যদের রোলটা কি হবে, এভরিথিং কিন্তু পরিষ্কার বলা থাকে। এখন এই জিনিসগুলা আমার তো মনে হচ্ছে যে এখন খেলোয়াড় যে অবস্থা দাঁড়িয়েছে তাতে খেলোয়াড়দেরকে নিয়ে ক্লাস করতে হবে, এইসব ব্যাপারে ম্যানেজারদেরকে নিয়ে ক্লাস করতে হবে। এইটা ছাড়া তার উপায় দেখছি না। এখানে আরো একটা বিষয়, যে যেই কারণ দেখিয়ে খালেদ মাহমুদ সুজন আলামিনকে বহিষ্কার করলেন, এসইউ কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগই আনে নাই, শুধু একটা অভিযোগ এনেছিল যে উনি 1 ঘন্টা দেরি করে হোটেলে ফিরেছেন। আমি যতদূর জেনেছি আমার সোর্সের মাধ্যমে, যে ওই দিন তো খালেদ মাহমুদ সুজন হোটেলেই ছিলেন না, রাতে নাকি এক আত্মীয়র বাসায় ছিলেন, কিন্তু এসে তিনি একটা বিশাল ভূমিকা দেখালেন, যে তিনি বক্তব্য দিলেন মিডিয়ার কাছে যে তাকে ডিসিপ্লিন ভঙ্গের দায় করা হলো। উনিও তো ডিসিপ্লিন ভাঙলেন এবং উনি বললেন যে খেলোয়াড়দের ডিসিপ্লিন আর ম্যানেজমেন্টের ডিসিপ্লিন নাকি এক না, একটা টিমের ডিসিপ্লিন এক। এক্স্যাক্টলি, এখানে খেলোয়াড় আর ম্যানেজমেন্ট বলে কিছু না, একটা টিমের ডিসিপ্লিন কিন্তু এক। তো ইফ পাকিস্তান ক্যান সেন্ড ব্যাক মইন ব্যাক, ইফ বাংলাদেশ হ্যাড দি গাট এর আগে যে টু সেন্ড ব্যাক আলামিন, ওয়াই নট সুজন? কারণ সুজনের প্রতি আমি যতদূর জানি যে খেলোয়াড়রাও খুব একটা সন্তুষ্ট না এই আলামিন কেসেই, আলামিনের ইস্যুতেই খেলোয়াড়রাও খুব একটা সন্তুষ্ট না। তো দলের মনোবলের স্বার্থেই আমার মনে হয় অবিলম্বে খালেদ মাহমুদ সুজনকে প্রত্যাহার করে নিয়ে আসা উচিত। আমরা এই বিষয়ে